মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে হে মানুষ, এটাই সে জিনিস যা থেকে তুমি পালাতে চাইতে। সূরা কাফ আয়াত 19। টেনশন দূর করার জন্য নেশা নয়, 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর এই ছাদ বাগানের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করেছিলাম, তখন বৃষ্টি ছিল না। আর এখন তো সবসময়ই বৃষ্টি হতেছে, একটানা বৃষ্টি চলতেই আছে। গতকালকেও সারাদিন বৃষ্টি ছিল। আর আজকে আমি এখন ভয়েস ওভার করতেছি এখন বিকালবেলা। তো আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো এখন তো আসলে বর্ষার সিজনে তো এরকম বৃষ্টি হবেই। তো একটানা এরকম বৃষ্টি নেমে থাকলেও কিন্তু তেমন একটা বেশি ভালো লাগে না। আর কাপড় চোপড় কোনো কিছু শুকায় না, আর ঘরবাড়ি কেমন যেন একটা ব্যবসা একটা হয়ে থাকে। তো আমার কাছে কিন্তু এরকম একটানা বৃষ্টি হয়ে থাকলে কিন্তু এরকম সিজন ভালো লাগে না। মাঝে মাঝে বৃষ্টি হলে তখন কিন্তু ভালো লাগে। তো যাই হোক, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তো এখন এই যে আমি সকালের নাস্তা তৈরি করতে কিচেনে চলে এসেছি। আর আজকে শুক্রবার, তো শুক্রবারে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আপনারা সবাই আমার সাথেই থাকুন। তো এখানে যে আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিতেছি বাচ্চাদের জন্য। তো এখানে যে আমার বড় মেয়ের আর কি নাস্তা রেডি করে নিয়েছি, তারপর আমার ছেলেটাও দিয়ে দিয়েছি। আর এখানে যে আমার নাস্তাটা, তো অনেকগুলো পাউরুটি জমে গিয়েছিল, তো ভাবলাম যে পাউরুটিগুলো কাজে লাগিয়ে ফেলি। পাউরুটি দিয়ে তারপরে আজকে আমরা সবাই মিলে নাস্তা করে নিব। তো আমার বড় ছেলে, তারপরে আমার বড় মেয়ে, তো ওদেরকে আমি ডিম পোস্ট করে দিয়েছি আর ব্রেড ছেঁকে দিয়েছি ঘি দিয়ে। আর আমি আমার নিজের জন্য ডিমটা ভেজে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে চা খেয়ে নিতেছি। আর আমার ছোট মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমার ছোট মেয়ে যে এখন ঘুম থেকে উঠলো, তো ওঠার পরে ওকেও আমি নাস্তাটা দিয়ে দিলাম, একই নাস্তা ওকে দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে এখন এই যে আমি ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিতেছি। আর ডাইনিং টেবিলটা তো সবাই নাস্তা করার পরে অনেকটাই নোংরা হয়ে যায়। তো এখন এই যে আমি ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিলাম। আর এখন এই যে আমি আমার সেন্টার টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিব। তো আসলে আমরা 6 তলা বিল্ডিংয়ের উপরে থাকি, কিন্তু তারপরেও ধুলার কোনো শেষ নেই, প্রচুর ধুলা আসে। আর ফার্নিচার একদিন না মুছলেই একদম ধুলা পড়ে যায়। তো এই তো এইগুলো আর কি করে নিব। আর ফার্নিচার ক্লিন করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি প্রতিদিন এসে একই রিকোয়েস্ট একটু করে নিই যে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন বন্ধু হয়ে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে। আর যে সমস্ত আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তো সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এই তো আমি ফার্নিচার ক্লিন করে নিয়ে তারপরে কিচেনে চলে যাব। আর কিছু বাজার এনেছিল আমার হাজব্যান্ড, তো বাজারগুলো গুছানো হয়নি, এখন আমি বাজারগুলো সব গুছিয়ে নিব। তো বাজারগুলো গুছিয়ে নিব। আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, জাস্ট একটু শাক রান্না করে নিব। আর অন্য কোনো কিছু আর রান্না করা লাগবে না, কারণ গতকালকে আমি রান্না করেছিলাম রাতের বেলা, তো সেই তরকারি অনেকটাই রয়ে গেছে। তো সেগুলো দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিব। আর এখানে যে আমার হাজব্যান্ড লাউ এনেছিলেন আবারও, ওই দিন তো গরুর মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম, তো সেটা তো অনেক বেশি পছন্দ করেছিলেন। তো তার জন্য কিন্তু আবারও লাউ এনেছেন আর বলছে যে আজকেও আবার লাউ দিয়ে গরুর মাংস রান্না করার জন্য। আর এখানে যে কিছু মাছ এনেছেন, এখানে যে কার্পো মাছ, তারপরে রুই মাছ আর কিছু পাঁচমিশালি মাছ এনেছেন। তো এই মাছগুলো আমি কিছু এখন কেটে নিব, আর কিছু আমার হেল্পিং হ্যান্ড ও কেটে দিবে। আর তারপরে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আর কিছু সবজি কেটে নিয়েছি, তো সবজিগুলো আর এখন রান্না করব না, সবজিগুলো আমি রেখে দিব, পরে সময় মতো করে আর কি রান্না করে নিব। আর এখানে এই যে পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো আমি কেটে নিব। আর এই যে ট্যাংরা মাছগুলো আর আজকে কাটা হবে না। তো এখানে আর বাকি যে মাছগুলো আছে সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি বক্সে করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আর কিছু বেলে মাছ ছিল, তো সেই বেলে মাছ অথবা বাইলা মাছ,
তো সে বায়লা মাছগুলো আবার ওই মেয়েটা আর কি কেটে দিতেছে। তো সব কিছু আমি মাছগুলো গুছিয়ে বাজার টাজার গুছিয়ে তারপরে এখন রান্না বান্না করে নিতেছি। আর হালকা পাতলাই রান্না করব। তো আমি তো আগেই বললাম যে তেমন কিছু রান্না করব না। তো এখানে যে আমি পুঁই শাকটাই রান্না করে নিতেছি। আর আমার বাচ্চারা আবার পুঁই শাকের মধ্যে কাঁঠালের বিচি কিংবা শুটকি কিংবা মানে মাছের মাথা, তো এগুলো কিছু দিলে আবার আমার বাচ্চারা খায় না। আর শুধু শুধু পুঁই শাক যদি ভাজি করি অথবা রান্না করি তাহলে কিন্তু খায়, কিন্তু অন্য কোনো কিছু অ্যাড করলে কিন্তু আমার বাচ্চারা একদমই খেতে চায় না। তো তার জন্য আর কি এভাবেই শুধু শুধু আর কি পুঁই শাকটা ভাজি করে নিব যাতে করে বাচ্চারা খায়। তো এই পুঁই শাকটা অনেক বেশি টাটকা আর ফ্রেশ ছিল। তো পুঁই শাকগুলো আমি এখন ভাজি করে নিব। আর গতকালকে রাতের বেলা আমি চিকেন রান্না করেছিলাম। তো চিকেন দিয়ে আলু দিয়ে আর কি রান্না করেছিলাম। আর কলমি শাক ভাজি করেছিলাম, তারপর ডাল রান্না করেছিলাম আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। তো এই তরকারি কিন্তু অনেকটাই রয়ে গিয়েছে, তো সেগুলো দিয়ে আর এই শাক ভাজি দিয়ে আমরা এখন খেয়ে নিব। আর রাতের বেলা আমি গরুর মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করব, যেহেতু আমার হাজবেন্ড বলে গিয়েছেন, তো তার জন্য আর কি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, আমার পুঁই শাক ভাজিটা করা হয়ে গিয়েছে। আর এই যে রাতের যে তরকারিগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি, নিয়ে তারপরে আমি সব কিছু গরম করে টেবিলে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে চিকেন রান্না করেছিলাম সেটাও অনেকটাই আছে। আর এই যে মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে এই যে লেবু কাঁচামরিচ, তো এগুলো তো আমাদের কমন জিনিস। আর এই তো পুঁই শাক ভাজি আর একটু উস্তা ভাজিও ছিল। আর কলমি শাক ভাজিও রয়েছে। তো এই তো এইগুলো তো অনেকগুলো তরকারি কিন্তু রয়েছে। তো এগুলো তো আসলে আমাদের এত কিছু লাগবেও না, অনেকটা এখান থেকেও অনেকটা কিন্তু রয়ে যাবে, যেহেতু বাচ্চারা আসলে সবজিটা অত বেশি খায় না। আর ওদের শুধু চিকেন আর ডাল হলে হয়ে যায়। আর আমার ছোটো মেয়ে তো ডাল খায় না, আমার ছোটো মেয়ে শুধু ঝোল দিয়ে খেয়ে নেয়। আর এখানে যে আমার মা আম পাঠিয়েছেন বাড়ি থেকে। তো আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল ঈদ করার জন্য, তো ও যখন আসে তো ওর কাছে আবার আমার মা আম পাঠিয়েছেন। তো এই আমগুলো অনেক মিষ্টি, আমাদের বাড়ির গাছের আমরুপালি আম। তো আরও অনেক আম আছে গাছে, কিন্তু আমার মা আসলে অত উপর থেকে আর কি পারতে পারেনি, তো যা পেরেছে তাই দিয়েছে। আরও দিতে চেয়েছিল, কিন্তু আমার ছোট ভাই অতটা আনতে চায় না, কারণ অনেক দূরের জার্নি। তো তো অনেক কিছু টেনে নিয়ে আসা বা বহন করে নিয়ে আসাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো যা পেরেছে তাই এনেছে। আর আমার ছোট ভাই যখন বাড়ি যায়, ও ঈদ করতে যাওয়ার পরে ও অসুস্থ হয়ে গিয়েছিল, ওর অনেক জ্বর হয়েছিল। আর আমাদের বাড়িতে আমার আব্বা আম্মা আর আমার মেজো ভাই সবারই জ্বর ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সবার জ্বরই সেরেছে, কিন্তু শরীর অনেক দুর্বল। তো যাই হোক, এখন এই যে আমি সন্ধ্যার পরে একটু সেমাই রান্না করে নিতেছি। তো সেমাইটা দুধ সেমাই রান্না করে নিতেছি। আর কয়েকদিন আগে আমি যে সেমাইগুলো আমি ঘি দিয়ে ভেজে তারপরে রেখে দিয়েছিলাম বয়মে, তো সেই সেমাইটা নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে সেমাইটা রান্না করে নিতেছি। তো এই তো এটাই হতেছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো সেমাইটা রান্না করে আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছেন, তো ওনাকেও আমি দিয়ে দিয়েছি। তো এই তো আমার হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছি। তো উনি নাস্তাটা করে বাইরে চলে গিয়েছেন। আর আমার হাজব্যান্ড তো সন্ধ্যার পরে বাইরে যান, মানে অফিস থেকে এসে তারপরে আবার বাইরে যান, যেহেতু ওনার অনেক ফ্রেন্ডরা এখানে থাকে, মানে ফ্রেন্ড সার্কেল আছে, তো সেখানে আর কি কিছুটা সময় কাটিয়ে আসে। তো এই তো এখন এই যে আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি, আর আমার ছেলেকে দিয়ে দিলাম, আর এখন এই যে আমি নিয়ে নিব আর আমার দুই মেয়েকে দিয়ে দিব। তো এগুলোতে আমরা এখন নাস্তাটা করে নিব। আর এই সেমাইটি কিন্তু এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আর জর্দা সেমাই যেটা, সেটাও অনেক মজার হয়। আসলে এক একটা সেমাই এক একভাবে রান্না করলে অনেক মজা হয়, তো এভাবে রান্না করলেও অনেক মজা হয়। আর আমার বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে। তো আমি এখন একটু সেমাই খেয়ে নিতেছি। আর সেমাইটি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আসলে মা বাবার ভালোবাসা তো কোনো তুলনা হয় না। আর আমি তো বাড়ি যাই অনেক দিন পর পর, বছরে একবার আমি বাড়িতে যাই, যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে। আর আমার আব্বা আম্মা অনেক দূরে থাকেন। তো আমার আব্বা আম্মাকে যখনই আসতে বলি, তো আমার আব্বা আম্মা একদমই আসতে চান না, কারণ ঢাকা শহরে এখানে এই যে আটকা জায়গা, বদ্ধ পরিবেশ, এখানে একদমই আমার আব্বা মা মানে থাকতে পারে না, যেহেতু ওনারা গ্রামে থেকে অভ্যস্ত। আর গ্রামের পরিবেশ তো সবাই জানে যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর, আর এতটা খোলামেলা জায়গা থেকে ওনারা অভ্যস্ত। আর এই শহরের আটকা পরিবেশে আসলে আমার আব্বা আম্মা কিন্তু
খুবই মানে করেন, মানে একদমই পছন্দ করে না এই ধরনের আটকা পরিবেশ। তো আমার আব্বা আম্মা একদমই আসতে চান না। আর তাছাড়া এত বড় এত দূরের জার্নি, তো এত দূর জার্নি করে আসলেও কিন্তু আমার আম্মা অসুস্থ হয়ে যান। তো তার জন্য কিন্তু আমার আব্বা আম্মারা ঢাকা একদমই আসতে চান না। আর এখানে এই যে আমি রাতের বেলা কিন্তু গরুর মাংস দিয়ে আর লাউ দিয়ে রান্না করে নিয়েছি। তো এই তো শেয়ার করলাম আপনাদের সাথে একটু। আর এখানে যে অনেক ফ্রেশ শাক এনেছিল আমার হাজব্যান্ড রাতের বেলা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।